গুড মর্নিং। আমার টোনাটনির সংসারের সকালের মিষ্টি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ঘুম থেকে উঠেই কি কি কাজ করলাম, কি কি নাস্তা বানালাম সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটা। আশা করছি আপনারা সবাই আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই একটা কমেন্ট করবেন। তো সকালে ঘুম থেকে উঠেই ঘরের জানালাটা খুলে দিলাম। বাইরের আবহাওয়াটা বেশ সুন্দর ছিল, চারপাশটা একেবারে রোদের আলোয় ঝলমল করছিল। তো ঘরের জানালাটা খুলে দিয়েই সবার আগে আমি একটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম, কারণ আপনাদের ভাইয়ার সকালের নাস্তায় ডিম সেদ্ধ ছাড়া চলেই না। অবশ্য আমাদের সবার শরীরের জন্যই কিন্তু প্রতিদিন একটা সেদ্ধ ডিম অনেক বেশি উপকারী। যদিও আমি খাই না, তবুও ফ্রিতে একটা টিপস দিয়ে দিলাম আর কি। তারপরে তো ডিমটা চুলায় বসিয়ে দিয়েই আপনাদের ভাইয়ার জন্য একটা ড্রিঙ্কস তৈরি করতে আসলাম। এটা সে প্রতিদিন সকালেই খায়। তো এটার ভিতরে থাকে ইসবগুলের ভুসি, চিয়া সিডস, তোকমার দানা সবকিছু একবারে মিশানোই থাকে। আমি জাস্ট এক গ্লাস নর্মাল পানিতে সিডস গুলো দিয়ে মিনিমাম 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখি। হাতে সময় থাকলে 30 মিনিট 1 ঘন্টাও ভিজানো থাকে। তারপরে তো বেসিক কাজগুলো শেষ করে আমি ফ্রেশ হতে চলে আসলাম। তো ফ্রেশ হয়ে তারপরে নাস্তা বানাতে চলে আসলাম। আজকে সকালে নাস্তার আয়োজনে থাকবে রুটি আর আলু ভাজি। যদিও আমি তেমন ভালো একটা আলু কুচাতে পারি না, তারপরও যেমন পারি তেমন করে কুচি করে নিয়েছি। আলুগুলো কুচি করে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে তার ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি করে নিলাম। তো ওইদিকে কাজ করতে করতে আমার ডিমটাও সেদ্ধ হয়ে গিয়েছে। ডিমটা উঠিয়ে আমি এখন ভাজিটা বসিয়ে দেবো। কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ মরিচটা হালকা একটু ভেজে নিয়ে তার ভিতরে আলুটা দিয়ে দিলাম। এটা বেসিক একটা আলু ভাজি, নর্মালি সবাই যেভাবে ভাজি করে আমিও সেভাবে ভাজি করছি। তো আলু ভাজিটা বসিয়ে দিয়ে আমি রুটি বানাতে চলে আসলাম, যেন রুটি বানাতে বানাতে আমার আলু ভাজিটাও হয়ে যায়। আসলে কাজ যদি একটু গুছিয়ে করতে পারেন তাহলে কিন্তু আপনার কাজ করতে একটুও কষ্ট লাগবে না। তো আমি আটার ভিতরে অল্প একটু লবণ দিয়ে একেবারে ফুটানো গরম পানি দিয়ে খামিটাকে তৈরি করে নিলাম। এভাবে খামির তৈরি করে রুটি বানালে কিন্তু রুটিটা একেবারে নরমও হয় না, আবার একেবারে শক্তও হয় না। এই রুটিটা কিন্তু যে কোনো ধরনের সবজি, তরকারি, ভাজি দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তারপরে এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রুটিগুলো বেলা হয়ে গেল, আর এইদিকে কিন্তু রুটি বেলতে বেলতে আমার আলু ভাজিটাও হয়ে গেছে। আর আমি আলু ভাজিটা একটু মাখা মাখা করে আঠালো করে তৈরি করি, কারণ আপনাদের ভাইয়া শুকনো ভাজি একেবারেই খেতে পারে না। তারপরে এই তো ভাজিটা উঠিয়ে আমি এখন এক এক করে সবগুলো রুটি ভেজে নেব। তো এই তো আমার আজকের সকালের ব্লগটা এই পর্যন্তই। কথা হবে নতুন কোনো ব্লগে। আর আমার ব্লগ ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।